হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, না থাকলেও বলতে হয় ভালো আছি বলো। এই দেখো, আমি চা নিয়ে বসেছি, এখন 10:30 বাজে। বিস্কুটের কৌটো নিয়ে বসেছি, এখন চা বিস্কুট খাবো। ভাবলাম তোমাদেরকে গুড মর্নিং বলি। আজকে 10:30 যেহেতু বাজে, নয়তো পুরনো দিন 12টা বেজে যায়। তো তোমাদের সবার তো ব্রেকফাস্ট করা হয়েই গেছে এরকম সময়। আমি এখন চা খাই, খেয়ে রান্না করব। একটা জিনিস দেখো, আজকে আমার বাড়িতে এখানটা রোদ পড়েছে, এখানটা চট করে রোদ পড়ে না। বালিশগুলো রোদে দিয়ে দিচ্ছি। এইটুকু জায়গায় যদি দরজার সামনেটুকু পড়তো তাহলেও ভালো লাগতো, ওখানে পড়ে না, শুধু এইটুকু জায়গাতেই পড়ে। চেয়ারটাতে ওটা দিয়ে দিয়েছি। আজকে এটা রোদ খাওয়ায়, যদি বেশিক্ষণ রোদ থাকে তাহলে কম্বলটাও, গায়ে দেওয়ার কম্বলটাও দিয়ে দেবো রোদে। কি ভালো লাগছে এখানে রোদটা, একটু বলবো। কিন্তু এইটুকু জায়গা একদম এখানে আসে না, জানো। ঘরে ঢুকলেই দেখো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, এক ফোঁটাও ঘরে রোদ পড়ে না। তো গাইজ, আমি রান্না করতে চলে এসেছি। রান্নার পরিস্থিতি নেওয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, কি কি রান্না হবে আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে এখন গরম জল হলে কড়াইটা ধোবো। এখানে হচ্ছে এই যে বিনস, গাজর, মটরশুঁটি কেটে রাখা আছে। এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস হবে। আর হচ্ছে এখানে টমেটো, পেঁয়াজ কাটা আছে, 1.5 কাঁচা লঙ্কা আছে গোটা। এটা দিয়ে হবে হচ্ছে, তো এটা দিয়ে হবে হচ্ছে চিকেন। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস বানাবো গাইস। আর হচ্ছে এখানে আমি কিছুটা চিকেন আর মানে ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে চিকেনের পকোড়া ভাজবো, ছোট ছোট করে চিকেন পকোড়া হয় না, যেটা তোমার চিলি চিকেনের জন্য বানানো হয়। তো চিলি চিকেন বানাবো না, জাস্ট এমনি পকোড়া বানিয়ে খাবো, ইচ্ছে করলো তাই বানাবো। এটা রেডি করে রেখেছি, ডিম ফিম দিয়ে, কর্নফ্লাওয়ার, ময়দা টয়দা দিয়ে সুন্দর করে মেখে রেখেছি। আর এই ফ্রাইড রাইস আর কি চিকেন হবে। আর এখানে হচ্ছে চিকেনের জন্য মশলা বেটে রেখেছি। আদা রসুন, আদা নেই জানো, আজকে আদা ছাড়াই করব। আদাটা পাইনি, আদাটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল ছিল না। তো রসুন, একটু জিরে ধনে আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস। এটা আমি বেটে রাখলাম। তো ওটা আমার গরম হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন একটু ঘি গলাবো। ঘিটা আমার একটু ঘিটা দিয়ে দিই, একটু ঘিটাও বলেও যাক। এই ঘিটা এটো করা যাবে না, কারণ এটাতে আমি পুজোতেও দিই, প্লাস আমার এখন ঘি শেষ, এটাতে ঘিটা শেষ হয়ে গেছে, মানে এটার থেকে এটাতে ঢেলে ঢেলে ইউজ করি। এটা নিরামিষ করে ফ্রিজে রাখি। তো সবার প্রথমে আমি চিকেনটা বসাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল তো আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। এইবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। টমেটোটা পরে দেবো ভাবছি, কিন্তু ও টমেটোটাও দিয়ে দিই, একসাথে হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে, কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম। ভাজা ভাজা হোক, তারপরে দেবো মশলা, তারপরে দেবো চিকেন। এরকমভাবে তো আমি বানাই, আগে মশলা কষিয়ে নিই, তারপর চিকেন দিই। ততক্ষণ এই গ্যাসে আমি বসিয়ে দিই চিকেন পকোড়াটা, বসিয়ে দিলাম। এটা একটা আমার ছোট্ট স্মল কড়াই, বেটি কড়াই। এই দেখো গাইস, একবার দিয়ে দিয়েছি, ফার্স্ট টাইম, এটা ফার্স্ট হচ্ছে। এটা বড়টার মধ্যে ছাড়তে গিয়ে জানো, হাতের মধ্যে পুরো হাতটাই তেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম। এই আঙুলটা ঢুকিয়ে দিচ্ছিলাম, বাবা খুব জোরে জ্বলছে। এগুলো ফোনটা ভিডিও করতে গিয়ে আবার করতে পারলাম না, হাতে এরকমভাবে দিচ্ছিলাম তো হাতটা আঙুলটা ঢুকে গেছিলো। কি গরম।
এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। কালকে ভাত ডাল আছে, সেটা থাক। আমি তো আবার আমি ফ্রাইড রাইসটার থেকে আমি সিম্পল সাদা রাইসটা বেশি ভালো খাই, ওটা আমি খাবো কেন? ফ্রাইড রাইসও খাবো, কম বানাবো। তো পেঁয়াজটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মশলা বাটা, আর দেব হচ্ছে নুন, আমি প্রথমেই সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে হলুদ, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, বেশি না, ঝাল হলে আবার খেতে পারবে না বাবা, দেখা যাবে চলতে যাবে। চলো, মশলাটা তো হয়ে গেল, এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, এটাকে এখন তুলে ফেলি। হ্যাঁ, রেডি। আরও কটা আছে, দেব। ভিডিও অন করতেই ভুলে গেছি। তো এই দেখো আমার চিকেন তো হয়ে গেছে। আলু দিতে ভুলে গিয়েছিলাম, এই যে আলু কেটে দিয়েছি, দুটো আলু কেটে দিয়েছি 4 ভাগ করে, এটা আমি খাবো। এই যে হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে এবার আমি ঢাকা দিয়ে দেবো, স্লো গ্যাসে হতে থাকবে। হোক, এখানেও অ্যাক্টিভ হয়ে গেছে। এটা সেকেন্ড, দুবারই হয়ে যাবে। এই দেখো, এই তেলটা না কোনো কাজে লাগে না জানো, এই চিকেন পকোড়া ভাজলে এই তেলটা আর কোনো কাজে দেয় না, এমনিই পড়ে থাকে। বেস্ট হয়, ফেলে দিতে হয়। তো চলো, এরপরে হবে রাইসটা। ওই যে কুকার নামিয়ে রেখেছি, রাইসটা বসাবো। কুকারে আমার ঘি দেওয়া হয়ে গেছে, ঘি গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন ধরে তো ওই জন্য একটা একটু করে করছি। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে সবজিগুলো। সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, নাড়াচাড়া দিই, খুব বেশি ভাজা ভাজা দরকার নেই, একটু হলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি আর কিশমিশ দেবো। কাজু নেই আমার ঘরে এখন, এগুলো কাজু দিচ্ছি না, আর কাজু মুখে পড়লে ভালোও লাগে না আমার, ঠিক আছে। তো নুন, চিনি, কিশমিশ আমি দিয়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম প্রায় জিনিস কুকারে রান্না করি, আর ভালোই হয় খেতে আশা করি। কেননা দেখো, পায়েসও কুকারে করেছিলাম, খুব সুন্দর হয়েছে। আর এই ফ্রাইড রাইসটা তো আমি 12 মাস, মানে যখনই করি আমি কুকারে করি। এটা কুকারে খুব ভালো হয়, এটা কোনো হাঁড়িতে করে নাড়া এখানে ওখানে আলাদা করে মিশানোর কোনো দরকার নেই, এইভাবে করলে একদম হেভি টেস্টি হয় খেতে। এবার চাল দিয়ে দেবো। এক হাতে কি করে করি বলো তো, খুবই অসুবিধা হয়। আর একটু লাস্টে গরম মশলা দেবো। এই দেখো গাইস, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, যতটা চাল দিয়েছি তার ডবল, যেমন ভাত বানাই সেরকমই ডবল জল দিয়েছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে গুঁড়ো। ব্যাস, এটা পুরো একদম ডান 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 ডান। এবার দেবো এটাকে ঢাকনা কভার করে।
ব্যাস, এবার 2টো সিটি আসুক, ভাত আমার কমপ্লিট। চিকেনটাও এখনো হয়নি, হচ্ছে। রোদ চলে গেছে, রোদ চলে গেছে, আর নেই রোদ। এক্ষুনি জলের মধ্যে পড়তো। একটু ভাজ করবো, গুছিয়ে রাখি। বেসিনটা পরিষ্কার করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছতে হবে। ঘরটা এখন ঝাড় দেবো। বিছানা তোলা কমপ্লিট। যদি গায়ে দেওয়ার কম্বলগুলো একটু রোদে দিতে পারতাম খুব ভালো হতো, সেটা তো দিতেই পারছি না, রোদই ভালো পাচ্ছি না, কোথার থেকে দেবো। ঘরটা কমপ্লিট করবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো। ও তোমাদের চলো রান্নাটা দেখাই। তোমাদেরকে তো দেখানো হয়নি, এটা আমি কালকে বানিয়েছিলাম। ওই যে সেই নতুন একটা ছোট্ট গোল টাইপের কিনে নিয়ে এসেছিলাম না, সেটা দিয়ে কি সুন্দর হয়েছিল, সব নরম নরম। ফ্রিজে রেখেছি বলে একটু শক্ত শক্ত এখন লাগছে। কালকে খেয়েছিলাম, এটা আমি ঘরে চাল বেটে করেছিলাম। দেখো কালকের পুরো ভাত আমার ধরা আছে, কালকের ভাত। এখানে হচ্ছে চিকেন পকোড়াটা ভেজেছি, আমি 2-3টে খেয়েছি। ও আসলে আবার গরম করতে হবে, মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে, এটা গ্যাসেই গরম করতে হবে। এখানে হচ্ছে রাইসটা। ঝুড়ো ঝুড়োই হয়েছে, এই চালটা না অতটা ভালো না, এর আগের চালটা খুব ভালো ছিল। আমার রাইস, এখানে আছে চিকেন কষা। তো তোমাদেরকে রান্না তো দেখিয়ে দিলাম, রান্না দেখিয়ে চলে আসলাম আমি ঘরটা ঝাড় দিতে। ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিই। তো যতই যাই করি না কেন বারান্দাটা প্রচুর নোংরা হয়, আমার মাথারই চুল আসে আর কি বেশি, তার জন্যে চুলটাতেই বেশি ঘরটা আমার নোংরা হয়। আর কোমরে ব্যথার জন্য তো আমি একদম ঝাড়ু পোছা তো ঝুঁকে ঝুঁকে করতেই পারি না, খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আমার। তবুও কী করব, করতে তো হবেই, তাই করি আর কি। নিজের একটা বাড়ির না আমার খুব শখ, জানো তো। মানে ভাড়া বাড়ি থাকলে যা হয় আর কি, যতই তুমি চাও না কেন, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়, ভাড়া বাড়ি হয়। কতটা মানে রোদ্দুরের জন্য আমি পুরো হাহাকার করি, মনে হয় যেন একটু যদি রোদ পেতাম। রোদের কোনো মানে পাওয়া যায় না, কত কষ্ট করে একটুখানি ওই বিছানাপত্রগুলো একটু রোদে দিলাম, ওইখানটা একটু স্লাইট আধা ঘন্টার জন্য হয়তো রোদটা ছিল, তারপরেই রোদ চলে গেছে। কবে একটা নিজের বাড়ি হবে, একটু বেশ ভালো ভালো রোদ পাবো। আজকের মতো এখানেই গাইজ রাখলাম।